তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ। তোমার থেকে ভালো দিয়ে কি হবে, যেখানে আমার মন ভর্তি তুমি আর মাথা ভর্তি তোমার চিন্তা। একটা পুরুষ দুইটি জায়গায় তার সুখ খোঁজে, এক হচ্ছে তার পরিবার, দ্বিতীয় হচ্ছে তার প্রিয়জন। যখন পুরুষটি তার পরিবারের কাছে সুখ পায় না, তখন ছুটে যায় তার প্রিয়জনের কাছে। আর যখন সে তার প্রিয়জনের কাছে সুখ খুঁজে পায় না, তখন সে পুরুষটি এতটা থেকে যাও না, এত করে বলি কেন বোঝো না? কোথাও না কোথাও তো তুমি থেকেই যাবে, আটকে যাবে কারো মায়াতে। থেকে যাও না আমার কাছেই, তুমি থেকে না গেলে আটকে রাখা যে বড়ই দায়। যে আমাকে বিয়ে করবে সে অনেক সৌভাগ্যবান হবে। আমার বুকের ভিতরে অনেক ভালোবাসা লুকিয়ে রেখেছি তার জন্য। আমি এতটা বেশি ভালোবাসবো যে সে অন্য নারীর দিকে কোনোদিন তাকাতেই পারবে না। তো আমার কোনো সমস্যা নেই। আমি 5 জন 10 জনকে চাই না, আমি এক পুরুষে আসক্ত হতে চাই। আর যে মানুষটা আমাকে বিয়ে করবে সে একজন ভালো মনের মানুষ হতে হবে, নামাজ কালাম করবে আর দাড়িয়ালা হলেই। আমি প্রেম করা বা অভিনয় করার জন্য এখানে আসিনি, আমি বিয়ে করার জন্য আসছি, আমি সংসার করে থাকতে চাই। পুরুষ যদি পরিবার থেকে মানসিকভাবে শান্তি পায়, ভালোবাসা পায়, তাহলে সে কষ্টটাকে কষ্টই মনে করে না। কিন্তু সেই পুরুষ তো হতভাগা, যে পুরুষ পরিবার থেকে মানসিক শান্তি পায় না। কারণ একটা পুরুষের কাছে মানসিক শান্তির চাইতে বড় কোনো কিছু নাই। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, তোমাকেই বলতেছি, এখন যদি আমি তোমাকে পেতাম ঘুরতে এসে, তাহলে নিজের হাতে তোমাকে নিজের টাকা দিয়া নাস্তা করাইতাম। তুমি কি নাস্তা করতে? কমেন্ট করে জানাইও, নাকি রাগ করতে? ভালোবাসা আসে মানুষের মন থেকে, উপরের সৌন্দর্য দিয়ে না। আপনি যদি আপনার স্ত্রীকে সর্বদিক দিয়ে ভালো রাখতে পারেন, তাহলে সে মন থেকে খুশি হয়ে আপনার জন্য আল্লাহর কাছে সে দোয়া করবে। একজন স্ত্রীর সব থেকে ভালো বন্ধু হচ্ছে স্বামী, আর একজন স্বামীর ভালো বন্ধু হচ্ছে স্ত্রী। তো স্বামী স্ত্রী, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আমার মন থেকে আপনাদের জন্য অফুরন্ত শ্রদ্ধা সম্মান রইল। কারণ আপনারা হচ্ছেন ভদ্র ফ্যামিলির সন্তান, কারণ আপনারা কখনোই আমার ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করেন না। ধন্যবাদ।